মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন ডংটাও ড্রাগন মুরগি। তো ডংটাও ড্রাগন মুরগি কাকে বলে আর ডংটাও ড্রাগন মুরগি দেখতে কিরকম হয় তা তো থাম্বনেলে দেখিয়ে নিলেন। তো মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন ডংটাও ড্রাগন চিকেন। তো এটার সম্বন্ধে বেশ কিছু তথ্য বিতথ্য দেওয়া হবে, এটার পালন পদ্ধতি বিষয়ে কিছু কথা বলা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি এখন, কারণ মুরগির জন্য আমি আমার বারান্দা সিলেক্ট করছি। তো ডংটাও ড্রাগন, যেটা নাকি খুবই রেয়ার একটি মুরগি, এটা সব চলাচল পাওয়া যায় না। তো আমি এটা বাংলাদেশে হয়তো প্রথম বলতেছি, যে এই কারণে আমি ভিডিওটা ছাড়তেছি, কারণ আমার মনে হয় না এরকম ভিডিও বাংলাদেশে কেউ ছাড়ছে। তো যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই ওই লোকের কাছে এটা আছে। তো আমার জানা মতে এই মুরগিটা সর্বোচ্চ 4 থেকে 5 জনের কাছে আছে। তো আলহামদুলিল্লাহ, আমি পেয়ে খুব খুশি এই মুরগিটা। তো আমি বারান্দায় ছেড়ে পালবো, তার জন্য বারান্দার বালুগুলো শুকানো দেওয়া হয়েছিল। এখানে 2 বস্তা বালু ফালানো হয়েছে, বালুগুলো জর্জরা হয়ে গেছে, আশা করি বালুগুলো খুবই শুকিয়ে গেছে, তার জন্য মুরগিগুলো ছাড়া হবে। তো মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন যে খাঁচার ভিতরে যে রাখছি। তো প্রথম যে আপনারা মুরগিটা দেখছিলেন খাঁচার ভিতরে, তো ওই খাঁচাটা ছিল ছোট, কারণ ওই খাঁচার ভিতরে আমি মুরগিটা রাখার জন্য খাঁচাটা রাখিনি, কারণ ওই খাঁচাটা আমার রেডি ছিল না এই খাঁচাটা, তার জন্য ওই খাঁচাটা রাখতে হয়েছে একটা দিন। তো মাশাল্লাহ, এই মুরগির সম্বন্ধে আমি বেশ কিছু কথা বলবো। যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ পুরোটা দেখেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন ডংটাও ড্রাগন চিকেন দেখতে কীরকম। এরা তো বাচ্চা। তো এই মুরগির আপডেট দেওয়ার টার্গেট ছিল আমাদের 2025 সালে। তো যে কোনো কারণবশত দিতে পারি নাই, কারণ এই মুরগিগুলো বুকিং দেওয়া হয়েছে, ওনার কাছ থেকে ভ্যাকসিন করে নিয়ে আসছি। কারণ এই কারণেই আমরা, যেহেতু এটা প্রথম উঠাইতেছি, এটার ওয়েদারের সাথে ম্যাচিং করাটাও একটা খুব টাফ বিষয়। আর এখন যেহেতু বাংলাদেশে মোটামুটি আমার জানা মতে 4 থেকে 5 জনের কাছে আছে, তো তার ভিতরে আমি একজন, খুব লাকি, আলহামদুলিল্লাহ, কাছে শুক্রিয়া। তো এই ভিডিওতে হয়তো দেখতে পারবেন মুরগিটা যখন বাইরে ছাড়া হবে, খাঁচার বাহিরে যখন ছাড়া হবে তখন ওর পাও দেখলেই বুঝতে পারবেন, আর খাঁচার ভিতরও ওর পাও দেখা যায়। তো এটা হলো ওর একদম ছোট বয়সের ভিডিও। তো এখন যে বর্তমান যে ওর ওয়েট এবং ওর বয়স অনুযায়ী ওর যে লুক দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ডংটাও ড্রাগন আসলেই বাংলাদেশে এটা হইতে পারে। তো সবাই দোয়া করবেন, আর অবশ্যই এই মুরগির সম্বন্ধে বা তথ্য বিতথ্য যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা কথা বলবেন। আমার বড় ভাইকে অবশ্যই আপনারা ফোন দিয়ে বিরক্ত করবেন না। এই মুরগিটা সম্পূর্ণ আমার আন্ডারে, কারণ আমি আমার ঘরে হোমে রাখছি, এই মুরগিটা আমার বারান্দায় করব বলে। তো আর যদি বেশি কোনো কথা আপনাদের যদি জানতে ইচ্ছে হয় মুরগি পালন সম্বন্ধে, মুরগিটা কত কত খাঁচাই করলে কি করা যায়, অবশ্যই আমার ফেসবুক পেজে এসে ইনবক্স নক্স দিবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই দেখতেই তো পারতেছেন ফেসবুক পেজটা, এই পেজে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। আর অবশ্যই ডিসপ্লেতে আমার যে ফেসবুক পেজটা ছিল এই পেজটা আপনারা ফলো দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। মুরগির সম্বন্ধে আমি হয়তো বেশ কিছু একটা আপডেট দিব। তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আপডেটগুলো দেব, এই মুরগিটা কি খাবার খায়, এই মুরগিটা কতটুক ওয়েট হয়, এই মুরগিটা কতদিন বয়সে ডিম দেয়, এই মুরগির পায়ের সাইজটা কীরকম হয়, হয়তো নেক্সট ভিডিওতে জানতে পারবেন। তো এই ডংটাও ড্রাগন যেই মুরগিটা, এই মুরগিটা দেখতেই সুন্দর। এটা বর্তমানে বাংলাদেশ কেন, এটা পৃথিবীতেই সবচেয়ে সুন্দর একটি মুরগি, কারণ এই মুরগিটা সবচেয়ে ভালো মানের একটি মুরগি। ওর পাও দেখলেই বোঝা যায় যে ও রাজকীয় ভাব নিয়ে অল টাইম থাকে, কারণ ও কোনো এগ্রেসিভ হয় না, কারণ কোনো মারন্ত ভূমিকা ওর ভিতরে নাই। কারণ আছে না কিছু মুরগি যে খুব মারামারি করে, মানুষ দেখলেই উইরা আসে থাবা দেওয়ার জন্য, দেখতে ভয় পাওয়া যায়, ড্রাগন বলতে ভয়। তো আশা করি এই ড্রাগন মুরগির সম্বন্ধে আমি বেশ কিছু তথ্য দেব, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এই মুরগিটা বাহিরে ছাইরা দেখানো হবে। তো এই ড্রাগন মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম সেটা তথ্য একটা ভিডিও হবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কি বিষয় জানতে চান এই ড্রাগন মুরগির। আর এই ড্রাগন মুরগি এখন বর্তমানে বাংলাদেশে একবারে প্রথম ঢুকছে।
আলহামদুলিল্লাহ, আমি নিতে পেরে খুব খুশি, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। তো আমার কাছে কয় পিস আছে সেটা এখন বলবো না, এখানে যে 2 পিস দেখতেছেন এই 2 পিসই বলবো। তো হয়তো 2 পিসের বেশিও থাকতে পারে, হয়তো 2 পিসের কমও থাকতে পারে। তো কম তো থাকবে না কোনোভাবেই, কারণ দেখতেই পারতেছেন যে এখানে 2 পিস অবশ্যই আছে। আর আমি নতুন করে এটার সেট আপটা যে করতেছি সেটা তো দেখাইলামই, যে বারান্দায় ছাইড়ে দিব। তো বারান্দায় যেহেতু ছেড়ে দিব, এটা ছাড়ার পরে এটার একটা নতুন একটি ভিডিও হবে। তো এখন এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করে রাখা ছিল। তো এখন বর্তমানের ওদের যে ওয়েট, ওদের যে লুক, ওদের যে অ্যাক্টিভের যে একটি সেটা দেখানো হবে কিছুদিন পর। তো এখন দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলো ছাইড়া দেওয়া হয়েছে খাঁচার বাহিরে। তো দেখতেই পারতেছেন ওদের পাও দেখলেই বোঝা যায় যে ওর যে ডংটা, ওর ড্রাগন চিকেন যে একটি অরিজিনাল যে লুক, সেই লুকটা আস্তে 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 আস্তে। তো সবাই দোয়া করবেন, আশা করি আমার এই মুরগি, আমি এটা খুব আশা করে নিছি, আপনারা দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আর ওর সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন, বাট আমার ফেসবুক পেজে এসে আপনারা নক দিতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হয়তো নেক্সট ভিডিওতে আমি এর সম্বন্ধে আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো, সাপ্লি